একটা মা সন্তানের জন্য কেমন পাগল। দুনিয়ার জমিনের ভিতরে সন্তানকে কেউ যদি একটা গালি দেয়, মা পাগলের মতো হয়ে যায়, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সন্তানকে যদি একটা থাপ্পড় মারি, মা মনে হয় যে যুদ্ধ ঘোষণা করবে, তাকে ছাড় দেবে না। মা সন্তানের জন্য এত পাগল হয়ে যায়। দুনিয়ার জমিনের ভিতরে সন্তানকে কেউ কোনো কিছুই করতে পারবে না। মায়ের টাকা লস হয়ে গেলে মা কোনো কিছুই মনে করে না, অন্য কিছু হয়ে গেলে মা কোনো কিছু মনে করে না, কিন্তু সন্তানের জন্য খুব পাগল হয়ে যায়। সন্তান যদি একটা বেয়াদবিও করে, মা এটাকে সহ্য করে নিয়ে যায়। দুনিয়ার মুসলমান শুনে রাখো, শুনে রাখো, মা যদি সন্তানের জন্য এত পাগল হয়ে যায়, সন্তান মায়ের জন্য এমন পাগল হইতে হবে রে বান্দা। মাকেও সন্তান এমন ভাবে আদর যত্ন করতে হবে, সন্তানকে মায়ের খোঁজ খবর নিতে হবে। মা যেমন ছোট্টকালে, ছোট্ট অবস্থায়, শিশু অবস্থায় একটা পিঁপড়া কামড় দিতে সন্তানকে দেয় নাই, একটা মশা গায়ে বসতে সন্তানকে দেয় নাই, কেউ সন্তানকে কোনো কিছু করবে মা সহ্য করতে পারে নাই। মা যখন আবার বৃদ্ধ হয়ে যাবে, মা বাবা যখন আবার বুড়ো হয়ে যাবে, সন্তানেরও দায়িত্ব, সন্তানেরও কর্তব্য মায়ের এভাবে সেবা যত্ন করা, মাকে এভাবে মহাব্বত করা, মার খেদমত করা, এভাবে সন্তানের দায়িত্ব। কিন্তু দুনিয়ার জমিনে দেখা যায় রে বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে দেখা যায় সন্তানের হাতে মা খুন হয়ে যায়, সন্তানের হাতে বাবা খুন হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, মায়ের সাথে যখন সন্তান বেয়াদবি শুরু করে দেয়, মায়ের অবাধ্য সন্তান যখন হয়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, মায়ের সাথে কেমন বেয়াদবি করেছে, এই মাত্র 2 দিনের আগের ঘটনা। বগুড়ায় মা কেবল সন্তানকে পকেট খরচ না দেওয়ার কারণে, সন্তানের অবৈধ সম্পর্ক তার মধ্যে বাধা দেওয়ার কারণে মাকে নিজের হাতে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। ও নাফরমান সন্তান, কি করলি রে, কি করলি রে নাফরমান সন্তান, এই দুনিয়ার জমিনটাও বরবাদ করে দিলি, আখিরাতের জীবনটাও বরবাদ করে দিলি। তোর জন্য তো আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে রে বান্দা। ও বান্দা, তোমার মতো সন্তান যখন মায়ের গর্ভে ধারণ করেছে, মা কত কষ্ট করেছে, কত মেহনত করেছে রে বান্দা। মায়ের গর্ভে যখন সন্তান থাকে, মা ইচ্ছা করলেও খানা খাইতে পারে নাই, মা ইচ্ছা করলেও পেট ভরে খানা খাইতে পারে নাই, মা ইচ্ছা করলেও ঘুমাইতে পারে নাই। মনটা যদি চায় কোথাও যাব রে, মা যাইতে পারে নাই। মার মনটা যদি চায় কোথাও বেড়াইতে যাইবে, যাইতে পারে নাই। ও সন্তান, সামান্য কেবল একটু তোমাকে সুস্থ রাখার চিন্তায়, তোমাকে একটু ভালো রাখার চিন্তায়, তোমার মা একটু সুস্থ থাকার চিন্তায় তোমার মা অনেক কিছু কোরবানি করে ফেলে দিয়েছে। অনাফরমান সন্তান কেমনে করলি রে বাবা, এত কষ্ট করেছে মা তোমার জন্য। যেদিন তুমি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবা, তোমার মা যখন তোমাকে প্রসব করতে যায়, তার কয়েকদিন আগে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যায়। প্রাণের স্বামী আমার, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি তোমার দায়িত্ব পালন করতে পারি নাই, আমি তোমার কথা মতো চলতে পারি নাই, আমি তোমার সেবা ঠিক মতো করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। স্বামী যখন স্ত্রীকে ডাকতে বলে, কেন কেন এমন কথা বলো, জানতে চাই তুমি কেন এমন কথা বলো। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার শরীরটা এমন খারাপ লাগতেছে, আমার শরীরটা এমন অবস্থা লাগতেছে,
মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বাঁচব না। এই সন্তান প্রসব করতে গিয়া আমি দুনিয়ার জমিনে বাঁচব না। দুনিয়ার জমিন থেকে মনে হয় বিদায় নিয়ে চলে যাব। এইভাবে স্বামীর থেকে বিদায় নিয়ে চলে যায়, স্বামীর থেকে বিদায় নিয়ে যায়, দৌড়াইয়া বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়িতে যাইয়া মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যায়, মায়ের কাছ থেকে বিদায় নেয়। মা, ও মা, কত বেয়াদবি করেছি তোমার সাথে গো, কত অন্যায় করেছি তোমার সাথে। সন্তান গর্ভে ধারণ করা কি এত কষ্ট? সন্তান গর্ভে নেওয়া কি এত কষ্ট? সন্তানের ব্যথা কি এত কষ্ট? মা, আগে জানতাম না, এখন সন্তানের মা হইতে গিয়া আমি বুঝতে পারলাম যে কত কষ্ট সন্তানের ব্যথা। সন্তান গর্ভে ধারণ করা কত কষ্ট আগে বুঝি না। ও মা, তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। ও নাফরমান সন্তান, তোমাকে জন্ম দিতে গিয়া, তোমাকে প্রসব করতে গিয়া মা কত কষ্ট করেছে, কত কলস রক্ত এই জমিনের মধ্যে পড়েছে, কিন্তু তুমি টেরো পাও নাই রে বান্দা। এত কষ্ট করার পরেও, এত মেহনত করার পরেও, এত পরিশ্রম করার পরেও সন্তানটা যখন মায়ের কোলে তুলে দেয় তখন দুনিয়ার সব কষ্ট চলে যায়। আল্লাহু আকবার। তখন দুনিয়ার সব কষ্ট চলে যায়, দুনিয়ার সব কষ্ট মা ভুলে যায়। ও নাফরমান সন্তান, কিভাবে এই নাফরমানি কাজটা করলে? গর্ভধারিণী মাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলে। ও নাফরমান সন্তান, রেডি হয়ে থাকো। যতই বিচার করুক না কেন তোমাকে প্রশাসন, যতই বিচার করুক না কেন, এই দুনিয়ার জমিনেও যদি রেহাই পাওয়া যাও, আখিরাতের জমিনে কোনোদিন রেহাই পাইবা না। কারণ তোমার মা কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, একমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। ও দুনিয়ার মুসলমান, লক্ষ্য করে শুনে নাও। ও যুবক ভাইরা, লক্ষ্য করে শুনে নাও। পায়ে হাত রেখে বলছে রে ভাই, মায়ের খানাটা বন্টন করে দিও না। কত নাফরমান সন্তান আছে দুনিয়ার জমিনের ভিতরে, 10 দিন খাওয়ানোর পরে মাকে আর খাওয়াবে না, 15 দিন পর খাওয়ানোর পরে মাকে আর খাওয়াবে না। মাকে ডাক দেয়া বলে, ও মা, আমার ঘরের খানা শেষ, তুমি অন্য ঘরে চলে যাও। আমার ঘরের খানা শেষ, তুমি অন্য ছেলের ঘরে চলে যাও। আমি 10 দিন খাওয়ালাম, তোমার মেয়ে ছেলে 10 দিন খাওয়াবে, তোমার বড় ছেলে 10 দিন খাওয়াবে। আমার ঘরের 10 দিন খানা শেষ, তুমি অন্য ঘরে চলে যাও। মা দুটি চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও বাবা সন্তান, তুই আমার খানাকে বন্টন করে দিলি রে বাবা, তুই আমার খানা নিজের হাতে বন্টন করে দিলি। ও সন্তান, কিভাবে রে আমার খানা বন্টন করে দিলি? তোকে আমি 10 মাস 10 দিন ঘরে ধারণ করলাম, আমি কত কষ্ট করলাম। আমি যখন খানা খাইতে বসলাম, আমার প্লেটটা যখন সামনে চলে আসলো, আমি একটা লোকমা গ্রহণ করব, তুই মাথাটা নিচের দিকে দিয়া, পা উপরের দিকে দিয়ে আমার কলিজায় যখন লাগতে মারছো রে সন্তান, আমি ব্যথা সহ্য করতে পারি নাই। আমি সাথে সাথে খানাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে একমাত্র তোমাকে আরাম রাখার জন্য আমি গিয়ে শুয়ে পড়লাম। ও সন্তান, তুই আজকে আমার খানা বন্টন করে দিলি, আজকে 10 দিন খাওয়াইয়া আর খাওয়াইতে চাস না, 15 দিন খাওয়াইয়া আর খাওয়াইতে চাস না, অথচ আমি গর্ভে রাখলাম 10 মাস। যে কষ্টটা আমার হয়েছে, আমি তো কোনোদিন এই কষ্টের বন্টন আমি কাউকে ভাগ করে দেই নাই, ঠিক কিনা? এই কষ্টের বন্টন তো আমি কাউকে দেই নাই, আমি নিজেই কষ্ট করেছি, এই কষ্টের বন্টন আমি কাউকে ভাগ করে দেই নাই। আজকে তুমি বলো 10 দিন খাওয়াই আর খাওয়াইবা না, 15 দিন খাওয়াইয়া আর খাওয়াইবা না,
ও সন্তান, কি শুধু তাই, শুধু তাই, আমি যখন তোমাকে দুনিয়ার জমিনে প্রসব করলাম, আমি প্রসব ব্যথাটা এমন ভাবে পেয়েছি, একমাত্র আমার মালিককে ছাড়া, আমার আল্লাহকে ছাড়া পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহকে ছাড়া আর পৃথিবীর কেউ বলতে পারবে না। প্রসব বেদনা একমাত্র মা ছাড়া আর আল্লাহকে ছাড়া আর কেউ বলতে পারবে না। এমন কষ্ট করেছি, এই কষ্টের বন্টন তো আমি পৃথিবীর জমিনে কাউকে বন্টন করে দেই না। আমি এই কষ্টের বন্টন আমি পৃথিবীর জমিনে কাউকে দেই না। আজকে বলো তুমি আমাকে 10 দিন খাওয়াইয়া আর খাওয়াইবা না, 15 দিন খাওয়াইয়া আর খাওয়াইবা না, তুমি বলো ও নাফরমান সন্তান, কিভাবে এই জবান থেকে এই কথাটা বলতে পারলা? তোমার জবান থেকে কিভাবে আসলো এই কথাটা? ও নাফরমান সন্তান, শুধু তাই না, যখন তুমি দুনিয়ার জমিনের ভিতরে আসলা, দুনিয়ার কোনো খাবার তুমি খাইতে পারো নাই, দুনিয়ার জমিনের কোনো খাবার তুমি খাইতে পারবে না, দুনিয়ার জমিনের কোনো কিছু খাবার তোমার চলবে না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমি 2 মাস, 2 বছর, 2.5 বছর পর্যন্ত আমার মায়ের বুকের দুধ পান করে তোর জীবন বাঁচালাম। তোকে আমি একটু কষ্ট করতে দেই নাই, কষ্ট কি জিনিস আমি বুঝতে দেই নাই। আজকে তুমি বলো 10 দিন খাওয়াইয়া আর খাওয়াইবা না, 15 দিন খাওয়াইয়া আর খাওয়াইবা না। ও নাফরমান সন্তান, এই দুনিয়ার জমিনেও শান্তি পাবে না, আখিরাতের জমিনের মধ্যেও শান্তি পাবে না। ও দুনিয়ার মুসলমান, লক্ষ্য করে শুনে নাও। শুধু কি তাই, মা ডাকতে বলে ও সন্তান, শুধু তুই এতটুকু পরিশ্রম করে নাই, যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলা, আগমন করার পরে এই পৃথিবীর জমিনে তোমার ভাষা কেউ বোঝে নাই, কান্না ছাড়া আর কোনো শব্দ করতে পারো নাই, কোনো কিছুই করতে পারো নাই রে বান্দা। ও সন্তান শুনে রাখো, যখন তুমি পায়খানা প্রস্রাব করে এগুলার মধ্যে শরীরটা ভরাইতেছো, 1 দিন নয়, 2 দিন নয়, 4-5 বছর যাবৎ আমি তোমার এই কষ্ট করে পায়খানা প্রস্রাবগুলো পরিষ্কার করলাম, এই কষ্টের বন্টন তো পৃথিবীর জমিনে আমি আর কাউকে দেই না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য পায়ে হাত রেখে বলি রে ভাই, এই দুনিয়ার জমিনে আপনার সন্তানকে আপনি যেমন ভাবে লালন পালন করতেছেন, একটু চিন্তা করবেন আপনার মাও কিন্তু আপনি এমন ভাবে আপনাকে লালন পালন করেছে, আপনাকে এত কষ্ট করে মেহনত করে আপনাকে লালন পালন করেছে। তাদের সাথে সুন্দর আচরণ করে নেন, তাদের সাথে সুন্দর ব্যবহার করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমার মা, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। যে ব্যক্তি পিতা মাতাকে রাজি খুশি করিয়া, পিতা মাতাকে খেদমত করিয়া সন্তুষ্ট করতে পারবে, পিতা মাতার প্রতি সুন্দর আচরণ করিয়া তাদের সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। যেই বান্দা পিতা মাতাকে অসন্তুষ্ট করবে, পিতা মাতার খেদমত করতে চাইবে না, পিতা মাতার সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম রেডি করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, লক্ষ্য করে শোনো, মা বোনেরা কান খাড়া করে শোনো গো। এখন তোমার সন্তানটাকে তুমি যেভাবে লালন পালন করতেছ, তুমি না খাইয়া সন্তানকে খাওয়াইতেছ, তুমি কোনো কিছু না পড়ে সন্তানকে পড়াইতেছ, সন্তানকে স্কুলের খরচ দিতেছ, সন্তানকে মাদ্রাসার খরচ দিতেছ, একবারও কি চিন্তা করলা না আমার স্বামীকে তো আমার শাশুড়ি এভাবে লালন পালন করেছে? একবারও চিন্তা করলা না আমার স্বামীর পড়ার খরচ আমার শাশুড়ি এভাবে দিয়েছে, আমার শ্বশুর এভাবে দিয়েছে, আমি যে স্বামীটা পেয়ে গেলাম, এত সুন্দর তরতাজা একটা স্বামী পেয়ে গেলাম, একটা তরতাজা যুবক পেয়ে গেলাম, এত বড় কেউ কে তাকে করলো, তাকে কিভাবে এত লালন পালন করে এত বড় করলো? একবারও কি চিন্তা করলা না তুমি যদি তোমার শাশুড়ির সাথে বেয়াদবি করে নাও, তুমি যদি সুন্দর
সুন্দর আচরণ না করো, তুমি যদি ভালো ব্যবহার না করো, ও মা রেডি হয়ে থাকো, কয়েকদিন পরে তোমার পুত্রবধূ দুনিয়ার জমিনে চলে আসবে, পুত্রবধূ ঘরে চলে আসবে। তুমি যেমন আচরণ করেছ, তোমার সন্তানের বধূ আবার তোমার সাথে এমন আচরণ করবে। এই জন্য সন্তানদেরকে পায়ে হাত রেখে বলবো, রে বাবা, ও যুবক ভাইরা, লক্ষ্য করে শোনো, লক্ষ্য করে শোনো, এমন সুন্দর আচরণ করবা। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। এমন সুন্দর আচরণ করবা যেন তারা উফ শব্দটা ব্যবহার না করে। এমন সুন্দর আচরণ করবা যেন তাদের মনের মধ্যে কোনো কষ্ট না যায়। নিজের জন্য যেটা পছন্দ করবা এটা মায়ের জন্য পছন্দ করবা, নিজের জন্য যেটা পছন্দ করবা এটা বাবার জন্য পছন্দ করবা, নিজের জন্য যেটা পছন্দ করবা এটা বাবার জন্য পছন্দ করবা, নিজের জন্য যেটা অপছন্দ করবা এটা মায়ের জন্য অপছন্দ করবা। আর মায়ের দিকে সুন্দর করে তাকাবা, নেক নজরে তাকাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের ভিতরে কোনো বান্দা যদি কোনো সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় নেক নজরে, আল্লাহ তাআলা তার আমলনামা একটা কবুলতি হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, সাহাবারা আমার নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক মহাব্বতের নজরে 100 বার তাকাই, আমার নবী ডাক দিয়া বলেন, ও বান্দা শুনে নাও, তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে মহাব্বতের নজরে যদি 100 বার তাকাও, 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় চলে যাবে। আল্লাহু আকবার। ও বান্দা শুনে নাও, মাকে খুশি করার জন্য লক্ষ টাকার প্রয়োজন হয় না। মাকে একবার মুখ ভরিয়া মা বলে ডাক দাও, মা খুশি হয়ে যাবে, মায়ের অন্তরটা ভরে যাবে, মায়ের কলিজাটা বড় হয়ে যাবে। মুখ ভরে একবার মা বলে ডাক দাও, আর একবার জিজ্ঞাসা করো, মা আমি বাজারে যাই, তোমার কি প্রয়োজন? দেখবা মা বলবে কিছুই লাগবে না, আমার জন্য একটু পান নিয়ে আসিও। মাকে যদি বাজারে যাইতে একবার জিজ্ঞাসা করো, মা তোমার কিসের প্রয়োজন? আমার মন শক্তি দেয়, মা লক্ষ টাকা খরচের কথা বলবে না, হয়তো তার ব্যক্তিগত একটু ওষুধের কথা তোমার কাছে বলবে, না হয় পান যারা খায় পানের কথা বলবে। কিন্তু বিবিকে জিজ্ঞাসা করে দেখো, বিবি হাজার হাজার টাকা খরচের কথা বলবে। এই জন্য যুবক ভাইয়েরা, মাকে যদি খুশি করাইতে চাও, মাকে যদি সন্তুষ্ট রাখতে চাও, লক্ষ টাকা খরচ করতে হয় না, জবান খুলে মুখ ভরে আনন্দ চিন্তা একবার মাকে মা বলে ডাক দাও, দেখবা মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। সন্তান যতই অপরাধ করুক না কেন, সন্তান মায়ের সাথে যত বেয়াদবি করুক না কেন, সন্তান মায়ের সাথে যত নাফরমানি করুক না কেন, মাকে আসিয়া যদি কলিজা ভরে একবার ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আর বাড়ির আশেপাশে সকলকে ডাক দিয়া বলে, শোনো শোনো শোনো, আমার এই সন্তান না বুঝে আমার সাথে বেয়াদবি করেছে, না বুঝে আমার সাথে অশ্লীল ভাষা ব্যবহার করেছে, আমার ছেলের কলিজার মধ্যে আল্লাহর ভয় চলে গেছে, আজকে আমাকে এমন সুন্দর করে আমার সন্তান ডাক দিয়েছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে, আমার কলিজা ভরপুর হয়ে গিয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমার সন্তানের প্রতি আমি আর অসন্তুষ্ট নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সন্তানের প্রতি আমি আর অসন্তুষ্ট নয়। এই দুনিয়ার জমিনে আমার সন্তানের শান্তি চাই, আখিরাতের জীবনটাও যেন আমার সন্তানের শান্তি হয়ে যায়। এই দুনিয়ার জমিনের আপদ বিপদ থেকে যেন আমার সন্তান মাফ পেয়ে যায়, আখিরাতের জীবনও যেন আমার সন্তান জান্নাতের মালিক হয়ে যায়।